আগামী 12 ফেব্রুয়ারি একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। এবারে দুটি ভোট একসাথে হওয়ায় নির্বাচন কমিশন আগেই ইঙ্গিত দিয়েছে ফলাফল প্রকাশে কিছুটা সময় বেশি লাগতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুনভাবে দেশ গড়ার স্বপ্ন দেখছে এদেশের মানুষ, আর তাই নির্বাচন নিয়ে তরুণ থেকে বয়স্ক সবার মাঝেই এবার যেন উৎসাহ উদ্দীপনা একটু বেশি। তবে আমরা অনেকেই জানি না একটি নির্বাচনের ফলাফল কিভাবে গণনা করা হয় অথবা কেন্দ্রভিত্তিক রেজাল্ট প্রস্তুতি কিভাবে নেওয়া হয় এবং তা ঘোষণা করা হয়। চলুন তাহলে এবার এসব বিষয়ে জেনে নেওয়া যাক। ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যালট বাক্স প্রার্থীদের এজেন্টদের সামনে লক করা এবং সেগুলো গণনার জন্য নির্দিষ্ট কক্ষে নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে প্রার্থীর একজন পোলিং এজেন্ট, সাংবাদিক ও পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারবেন। সংসদীয় নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের গোলাপি ব্যালট আলাদাভাবে গণনা করা হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী কেন্দ্র ও রিটার্নিং কর্মকর্তার কন্ট্রোল রুমে ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়, কারণ প্রতিটি ব্যালটের হিসাব প্রার্থীর এজেন্টদের কাছে থাকে। যদিও অতীতে কিছু কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বের করে দিয়ে কারচুপি বা রাতের ভোটের অভিযোগ উঠেছিল। এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তাদের পোস্টাল ব্যালটও গণনায় যোগ হবে। কেন্দ্রে ভোটের ফলাফল আসার পর রিটার্নিং কর্মকর্তা পোস্টাল ব্যালটের সঙ্গে মিলিয়ে চূড়ান্ত কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করবেন। কোনো সন্দেহ থাকলে প্রার্থী বা এজেন্ট চাইলে ভোট পুনর্গণনার আবেদন করতে পারবেন। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এবার দুটি ব্যালট থাকায় ফলাফল প্রকাশে সময় লাগতে পারে। তবে দুটি আলাদা টিম দিয়ে গণনা করলে দেরি খুব বেশি হবে না। ফলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন আর ফলাফল হবে স্বচ্ছ ও নিশ্চিত। সায়েম আক্তার, ডেইলি সান।